দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়নের ভাগ্য নির্ধারণে পার্লামেন্টে চলছে অভিশংসনের ভোটাভুটি, বাইরে পক্ষে বিপক্ষে ব্যাপক বিক্ষোভ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে অভিশংসনে দেশটির পার্লামেন্টে শুরু হয়েছে ভোটাভুটি। স্থানীয় সময় শনিবার বিকেলে পার্লামেন্টে অধিবেশন শুরু হয়। এর আগে সকালে সামরিক আইন জারির জেরে জাতির কাছে ক্ষমা চান সুক ইয়োল। এদিকে অভিশংসন ইস্যুতে প্রেসিডেন্টের পক্ষে বিপক্ষে রাজধানী সিউলে জড়ো হন কয়েক লাখ মানুষ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসনের দাবিতে পার্লামেন্টের বাইরে যখন বিক্ষোভে উত্তাল দেশটির জনগণ, তখন ভেতরে চলছে ভোটাভুটি। স্থানীয় সময় শনিবার বিকেলে সিউলের পার্লামেন্টে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে অভিশংসনে অধিবেশন বসে। শুরুতেই শেয়ারবাজার কেলেঙ্কারি ও দালালের মাধ্যমে নির্বাচনী মনোনয়নে হস্তক্ষেপের দুটি অভিযোগ এনে ইউনের স্ত্রী ফার্স্ট লেডি কিম কিয়ন হির এর বিরুদ্ধে ভোটাভুটি হয়। এদিন তার পক্ষে ভোট পড়ে 198টি আর বিপক্ষে 2টি। অধিবেশনে নানা ধরনের প্ল্যাকার্ড দেখিয়ে অভিশংসন প্রক্রিয়া বানচালের চেষ্টা করেন ইউন সমর্থিত আইন প্রণেতারা। এদিন সকালে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ক্ষমা চান প্রেসিডেন্ট। বলেন, পুনরায় সামরিক আইন জারির মতো কোনো ঘটনা আর ঘটবে না। দেশের ভবিষ্যৎ ব্যবস্থাপনার জন্য তার দল এবং সরকার দায়ী থাকবে বলেও অঙ্গীকার করেন তিনি। সামরিক আইন জারির ঘোষণার কারণে সৃষ্টি হওয়া আইনি এবং রাজনৈতিক সমস্যা এড়াতে পারবো না আমি। তবে যারা ভাবছেন আবারও এমন ঘটনার পুনরাবৃত্তি হবে কিনা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এমনটা আর হবে না। আমি জনগণের উদ্বেগের কারণ হয়ে থাকলে তার জন্য আমি মাথা নত করে ক্ষমা চাইছি। ক্ষমা চাওয়ার পর প্রেসিডেন্ট ইউনকে অভিশংসনের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। শনিবার সকাল থেকেই দেশটির পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন প্রধান বিরোধী দলের নেতাকর্মীরা। প্রেসিডেন্ট ইউনকে পদ থেকে সরিয়ে দিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও তাদের সঙ্গে থাকার আহ্বান জানানো হয়। এদিন প্রেসিডেন্ট ইউনের পক্ষে রাজধানী সিউলের গোয়াংওয়ামুন স্কোয়ারে পাল্টা সমাবেশ করে লাখো জনতা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সেখানে জড়ো হন ইউনের সমর্থকরা। হাতে পতাকা নিয়ে গানের তালে স্লোগান দিয়ে অভিশংসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। গেল মঙ্গলবার রাষ্ট্রবিরোধী শক্তি এবং উত্তর কোরিয়া থেকে পাওয়া হুমকির কথা উল্লেখ করে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। পরে জনগণ ও বিরোধী দলের তোপের মুখে ঘোষণা বাতিল করেন তিনি। এরপর থেকেই তাকে ক্ষমতাচ্যুত করার দাবিতে শুরু হয় বিক্ষোভ। সিরিয়ার আরেক গুরুত্বপূর্ণ শহর হোমস দখলের দ্বারপ্রান্তে বিদ্রোহীরা। হায়াত তাহরির আল শাম সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা হোমস শহরের উপকণ্ঠ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থান করছে। এমন খবরে আতঙ্কের শহর ছাড়ছেন বাসিন্দারা। বাশার আল আসাদ সরকারকে উৎখাতের পর জনগণের পছন্দের পর্ষদের সমন্বয়ে একটি সরকার গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন গোষ্ঠীটির শীর্ষ নেতা। এরই মধ্যে নিজেদের নিরাপত্তায় সীমান্তে সেনা বাড়াচ্ছে ইসরায়েল। এদিকে সিরিয়া পরিস্থিতি নিয়ে শুক্রবার বাগদাদে বৈঠক করেছে সিরিয়া, ইরাক ও ইরান। সিরিয়া পরিস্থিতি নিয়ে শুক্রবার বাগদাদে বৈঠক করেছে সিরিয়া, ইরাক ও ইরান। পরে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাশার আল আসাদ সরকারের প্রতি নিজেদের সমর্থনের কথা জানান। একই সঙ্গে চলমান সংঘাত আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলেও হুঁশিয়ার করেন তিনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ বাহিনীর হামলায় 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 শিশুসহ 17 জন। পুতিন বাহিনীর ছোড়া শতাধিক ড্রোনের মধ্যে 32টি ভূপাতিতের দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। এদিকে রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা হামলার মাত্রা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কিও। পেকলো নামের নতুন ড্রোন মিসাইলের প্রস্তুতি দেখতে শুক্রবার কারখানা পরিদর্শনে যান তিনি। এদিকে চলতি বছর শেষ হতে না হতেই পরের বছরের হামলার পরিকল্পনা করে ফেলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ বাহিনীকে রুখতে অস্ত্র জোগাড়ে জোর চেষ্টা চালাচ্ছেন তিনি। তার বাহিনীকে সামনের বছর 30,000 দূরপাল্লার হামলাকারী ড্রোন দেওয়ার ঘোষণাও দেন তিনি। এই ক্ষেপণাস্ত্রের আছে নিজে থেকেই পরিচালিত হওয়ার ক্ষমতা, শত্রুকে লক্ষ্য করতে পারে দক্ষতার সঙ্গে। এমনকি শুক্রবার পেকলো নামের নতুন ড্রোন মিসাইলের পরিস্থিতি দেখতে কারখানা পরিদর্শনেও গিয়েছেন তিনি। কাকুলি আখতার, সময় সংবাদ। এবার ট্রাম্পকে টেক্কা দিতে ল্যাটিন আমেরিকার 4টি দেশের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন। আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি সই করেছে ইউরোপের জোটটি। দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে আলোচনার পর এই চুক্তি হয়েছে।
এর আগে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাতিন আমেরিকা ও বিশ্বের অন্য বড় অর্থনীতির দেশের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। নির্বাচনে জয়ের পর লাতিন আমেরিকা ও বিশ্বের অন্যান্য অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে কিছুটা নড়েচড়ে বসে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। এরপর দীর্ঘদিন আলোচনা করে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তির জন্য। অবশেষে 20 বছরেরও বেশি সময় অপেক্ষার পর বিশেষভাবে গুরুত্ব পাওয়া এই চুক্তি হলো। আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ইউরোপের জোটটি। এই চুক্তি অনুযায়ী মাংস, গাড়ি, চকলেট সহ বিভিন্ন পণ্যের উপর শুল্ক কমানো হবে। এতে ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোকে বছরে 400 কোটি ইউরো শুল্কের খরচ বাঁচাতে সহায়তা করবে। এই চুক্তিকে ইউরোপের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে, যেখানে 78,000 কোটি মানুষের একটি বাজার যুক্ত হবে। এদিকে ইউরোপীয় নেতারা এই চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। ইউরোপের প্রধান শিল্প খাত যেমন অটোমোবাইল, ফার্মাসিউটিক্যাল এবং মেশিনারি খাতের জন্য এই চুক্তি অত্যন্ত লাভজনক হতে পারে বলে মনে করা হচ্ছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এই চুক্তিকে একটি বড় রাজনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করেছেন। তবে চুক্তির একটি বড় প্রতিবন্ধকতা রয়েছে ফ্রান্সের, যেখানে স্থানীয় কৃষকদের জন্য বিদেশি কম দামি খাদ্যপণ্যের আমদানি নিয়ে উদ্বেগ রয়েছে। ফ্রান্সের কৃষক সংগঠনগুলো অভিযোগ করছে এটি ইউরোপের বাজারে সস্তা খাদ্যপণ্যের ঢল নামাবে, যা তাদের জন্য ক্ষতিকর হতে পারে। পরিবেশবাদী সংগঠনগুলো এই চুক্তির বিরুদ্ধে। তাদের দাবি, এই চুক্তি আমাজন বনে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য আরও বনকে ধ্বংস করবে। নাদিম মারজান, সময় সংবাদ। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী নিয়োগের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নতুন সরকার গঠনের লক্ষ্যে সব পক্ষকেই ছাড় দিতে হবে বলে জানান দেশটির বাম রাজনৈতিক নেতা অলিভিয়ের ফোর। তবে সেই লক্ষ্যে কাজ করা বেশ কঠিন হবে বলে মন্তব্য করেছেন ডানপন্থী নেতা ব্রুনো। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। সামাজিক সুরক্ষা বিল ইস্যুতে বিরোধী শিবিরের অনাস্থা প্রস্তাব পাসের জেরে শেষ হলো ফরাসি প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে সরকারের আয়ুষ্কাল। এই পরিস্থিতিতে কিছুদিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগের কথা জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেই লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি। শুক্রবার ম্যাক্রো তার দলের পাশাপাশি মধ্যপন্থী সমাজতান্ত্রিক দল ও ডানপন্থী রিপাবলিকানদের সঙ্গে মতবিনিময় করেন। তবে সেখানে কট্টর বাম ও ডানপন্থীদের আমন্ত্রণ জানানো হয়নি। এদিকে এই মতবিনিময়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বাম রাজনৈতিক সংগঠন LFI। সমাজতান্ত্রিক দলের নেতা অলিভিয়ের ফোর স্থানীয় গণমাধ্যমকে বলেন, নতুন সরকার গঠনের লক্ষ্যে সব পক্ষকেই পারস্পরিক ছাড় দেওয়া উচিত, আর তাই সব বিষয়ে আপোস করার জন্য প্রস্তুত আছেন বলেও জানান তিনি। তবে সামনে রাস্তা যে কঠিন হতে পারে তার একটি ইঙ্গিত দিয়েছেন ডানপন্থী নেতা ব্রুনো। তিনি বলেন, ডানপন্থীরা বামপন্থীদের সঙ্গে কখনোই আপোস করবে না। এদিকে ঐতিহাসিক নটরডেম ক্যাথেড্রাল পরিদর্শনের জন্য ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতাদের ফ্রান্সে আমন্ত্রণ জানাবেন প্রেসিডেন্ট ম্যাক্রো। তাই দেশের চলমান রাজনৈতিক সংকট দ্রুত দূর করা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পদত্যাগের যে দাবি উঠেছে তা তিনি প্রত্যাখ্যান করে জানান, নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন এবং আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ করবেন। লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সংস্কার শেষে আবারও খুলছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফ্রান্সের ঐতিহাসিক নটরডেম গির্জা। উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প। মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করতে এবার আসছে হিউম্যানয়েড রোবট। সম্প্রতি নরওয়ে ও সিলিকন ভ্যালি ভিত্তিক প্রতিষ্ঠান 1X নিয়ে এসেছে তাদের প্রথম হিউম্যানয়েড রোবট, যার নাম দেওয়া হয়েছে নিও। ঘরের কাজ থেকে শুরু করে পরিবারের সদস্যদের মতোই কথোপকথন সবই করতে পারবে নিও। মানুষের দৈনন্দিন জীবন সহজ করতে যে কোনো কিছু করবে এই রোবট, এমনটাই দাবি এর নির্মাতা প্রতিষ্ঠান 1X এর। সম্প্রতি নরওয়ের রাজধানী অসলোতে নিও রোবটের কর্মকাণ্ড নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে তারা। In the long term, this will be doing your laundry, cleaning your house, tidying, and generally giving you back a lot of time in life.
মূলত আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ দেখা যাবে রোবটটিতে, যা ব্যবহার করে হাঁটা চলা, দৈনন্দিন জীবনের বিভিন্ন গ্যাজেট ব্যবহার থেকে শুরু করে আরও অনেক কিছু করতে সক্ষম বলে জানায় নির্মাতা প্রতিষ্ঠান। শুধু তাই নয়, মানুষের শরীরী ভাষা ও কথোপকথন বুঝে যোগাযোগও করতে পারবে নিও। এছাড়া এতে রয়েছে টেলি অপারেট ফিচার, অর্থাৎ এটিকে দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ফলে ব্যবহারকারীরা পাবেন টেলিপোর্টিং এর মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা। Everything you see in Neo to some point is AI. How to handle interacting with people, body language, language itself while speaking and audio. 2025 সাল নাগাদ পরীক্ষামূলকভাবে বাজারে আসতে পারে রোবট নিও। মার্কিন ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বলছেন 2040 সালের মধ্যে 1,000 কোটি হিউম্যানয়েড রোবট তৈরি হবে, যার দাম হতে পারে $20,000 থেকে $25,000। প্রযুক্তি সংশ্লিষ্টরা বলছেন হিউম্যানয়েড রোবট তৈরিতে এআই এবং ইঞ্জিনিয়ারিং এর মেলবন্ধন মানুষের জীবনে এক নতুন অধ্যায় যোগ করতে চলেছে। এখন দেখার বিষয় কে সবার আগে এই প্রযুক্তিকে পৌঁছে দিতে পারে সাধারণ মানুষের কাছে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর ফ্রান্সের নটরডেম গির্জা আবারও খুলে দেয়া হচ্ছে আজ। 2019 সালে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল ঐতিহাসিক এই গির্জাটি। এই উদ্বোধন উপলক্ষে প্যারিস সফরে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল 5 বছরে ক্ষতিগ্রস্ত অংশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পুনর্গঠন করতে রাত দিন কাজ করেছেন প্রকৌশলী এবং শ্রমিকেরা। প্রায় 2000 মানুষের সম্মিলিত প্রচেষ্টায় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা সম্ভব হয়। এবার 2 দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ঐতিহাসিক গির্জাটিকে আবারও জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এই উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে গেল কয়েক সপ্তাহ ধরেই নানা কর্মকাণ্ডে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগর এবং শিল্পীরা। বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শনের মাধ্যমে এই অনুষ্ঠানকে আরও স্মরণীয় করে তোলার চেষ্টা চালান তারা। এর মধ্যে বিশেষ সঙ্গীত সম্পাদনা থেকে শুরু করে পুরোহিতের নতুন পোশাকও তৈরি করা হয়েছে। নভেম্বরের শেষে ফ্রান্সের টাকশাল মনে দে প্যারি নটরডেম গির্জার ছবিযুক্ত ধাতব স্মারক মুদ্রা সংগ্রহ উপস্থাপন করে। অন্যান্য শিল্পকর্মেও অসাধারণ এই স্থাপনার নির্যাস তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পীরা। আমি এমন কিছু তৈরি করতে চাচ্ছিলাম যা একই সঙ্গে আমাদের অতীত এবং ভবিষ্যৎকে ফুটিয়ে তুলবে, যাতে এই পোশাকটি গির্জার স্বকীয়তা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে একটি সেতুবন্ধন হিসেবেও কাজ করবে। পুনর্গঠনকৃত এই গির্জার নকশাটি হুবহু আগের গির্জার প্রতিরূপ বলে জানান সংশ্লিষ্টরা। আমরা পুনর্গঠনের সঙ্গে যুক্ত কর্মীদের সঙ্গে দেখা করেছিলাম। প্রকৌশলীরা প্রতি মিলিমিটার নকশা হুবহু পুনর্গঠন করেছেন। অভূতপূর্ব এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ফ্রান্সের নিমন্ত্রণে প্যারিস সফরে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম আন্তর্জাতিক সফর। গির্জার পুনর্গঠন বিষয়ে ম্যাখোর প্রশংসা করেন তিনি। ট্রাম্প ম্যাখোর সম্পর্কে টানাপোড়েন থাকলেও ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই সম্পর্ক শোধরানোর চেষ্টা চালাচ্ছে ফ্রান্স। তবে এই সফরকে নিছক নিমন্ত্রণ বলে এড়িয়ে যায় ম্যাখোর কার্যালয়। উদ্বোধন উপলক্ষে জো বাইডেনকে নিমন্ত্রণ জানানো হলেও সময় সংকটের জন্য আসবেন না বলে জানান তিনি। উদ্বোধনের পর ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ম্যাখোর। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বড়দিন ঘিরে বিশ্বের নানা দেশে এখন সাজ রব। ছুটির মৌসুম উপলক্ষে ইউক্রেনের কিয়েভে সেন্ট সোফিয়া স্কয়ার সাজানো হয়েছে বর্ণিল সাজে। সংঘাত সংঘর্ষের মধ্যেও একটু আনন্দের মুহূর্ত খুঁজে পেয়েছেন যুদ্ধবিধ্বস্ত শহরের বাসিন্দারা। এছাড়া বড়দিনের আয়োজনে মেতেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও। যুদ্ধের মধ্যেই যেন কিয়েভবাসীর জন্য শান্তির বার্তা নিয়ে আসছে বড়দিন। ছুটির মৌসুম উপলক্ষে কিয়েভের সেন্ট সোফিয়া স্কয়ার সাজানো হয়েছে বড়দিনের সাজে। নানা রঙের আলো দিয়ে সাজানো বর্ণিল এই সাজসজ্জা উপভোগ করেছেন শহরের ছোট থেকে বড় সব বয়সের বাসিন্দা। এত অনিশ্চয়তার মধ্যেও বিরল এই আয়োজনের ফলে উচ্ছ্বাস প্রকাশ করেন শহরটির বাসিন্দারা। এমনকি আয়োজনে যোগ দিয়েছিলেন কিয়েভের মেয়রও। আজকের আয়োজন কোনোভাবেই আমরা বাদ দিতে পারি না। ক্রিসমাস ট্রি বড়দিন উদযাপনের উৎসবে গুরুত্বপূর্ণ অংশ, তাই আমি মনে করি ক্রিসমাস ট্রির বিষয়টি খুবই ভালো হয়েছে। আজকাল আমাদের মধ্যে আশাব্যঞ্জক অনুভূতি কম, জীবনে আনন্দও কম। আমি মনে করি আজকের আয়োজনটি চমৎকার, আর তাই আমি এখানে এসেছি।
বলিভিয়ার রাজধানী লা পাজ শহরেও চমৎকার আলোকসজ্জার মধ্য দিয়ে ছুটির মৌসুমের সূচনা হয়েছে। ৩৬ মিটার উঁচু ক্রিসমাস ট্রি ও হাজার হাজার বাতি রাতের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। বাসিন্দারা উৎসবকে ঘিরে দেশের শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করেন। ক্রিসমাস ট্রির আলো প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত জ্বলবে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি বাড়ির বড়দিনের সাজকে ঘিরে প্রতি বছর আগ্রহ তৈরি হয় দর্শনার্থীদের মধ্যে। এবছরও এর ব্যতিক্রম হয়নি। ১২ লাখ এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে বাড়িটি। ব্যয় হয়েছে $৬০,০০০ বেশি। লাইটস অব জয় জর্জিয়া অঙ্গরাজ্যের সবচেয়ে বড় আবাসিক আলোকসজ্জা হিসেবে পরিচিত। শেরি ও রিচার্ড টাইলারের তৈরি এই আলোক প্রদর্শনী রিচার্ডের মৃত মা জয়ের স্মরণে করা হয়ে থাকে। কাকুলি আখতার, সময় সংবাদ। ছুটির মৌসুমকে কেন্দ্র করে নিউ ইয়র্কের ফ্যাশন হাউসগুলো সেজে উঠেছে জমকালো সাজে। মেসিস, টিফানি এবং সাকস ফিফথ এভিনিউয়ের মতো বড় বড় ব্র্যান্ডের দোকানগুলোতেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। মনোরম সাজসজ্জার পাশাপাশি ক্রেতাদের আকৃষ্ট করতে আয়োজন করা হচ্ছে নানা অনুষ্ঠানের। নভেম্বরের শেষে যখন মৃদুমন্দ বাতাস জানান দেয় দরজা কড়া নাড়ছে শীত, যুক্তরাষ্ট্রে তখন শুরু হয়ে যায় ছুটির মৌসুম। থ্যাঙ্কসগিভিং, বড়দিন এবং 31st নাইট ঘিরে মেতে ওঠে চারদিক। ভিড় বেড়ে যায় শপিং মলে। তাই ক্রেতাদের উৎসব আমেজকে আরও আনন্দময় করার জন্য ফ্যাশন হাউসগুলো আয়োজন করে নানা কার্যক্রমের। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। নিউ ইয়র্কের বড় বড় দোকানগুলোয় এর মধ্যে শোভা পাচ্ছে বাহারি সব পোশাক, হীরার গহনা আর বিভিন্ন মূল্যবান পাথর। এর মধ্যেই জনপ্রিয় ব্র্যান্ড মেসিস তাদের হলিডে উইন্ডো ডিসপ্লের 150 বছর পূর্তি উপলক্ষে গিভ লাভ থিমে সাজিয়ে তুলেছে তাদের বিভিন্ন দোকান, যেখানে ক্রেতাদের ছবি প্রদর্শনেরও সুযোগ দিচ্ছে। বড়দিন উপলক্ষে প্রাডা এবং অস্কার ডেলা রেন্টার মতো নামি দামি পণ্য প্রদর্শনীতে রেখেছে মার্কিন বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোর সাকস ফিফথ এভিনিউ। পা থেকে মাথা পর্যন্ত দামি পোশাকে সুসজ্জিত ম্যানিকুইনও শোভা বাড়াচ্ছে দোকানের পণ্য প্রদর্শনীতে। শীতের আমেজ আনতে কৃত্রিম তুষারকণাও যোগ করা হয়েছে। সাকস ফিফথ এভিনিউ স্টোরের 2 শতাব্দী পূর্তি উপলক্ষে টোস্ট অফ দ্য টাউন থিমে বর্ণিল সাজসজ্জার আয়োজন করা হয়েছে। টিফানি, রালফ লরেন সহ আরও বিভিন্ন ব্র্যান্ডও এই প্রদর্শনীর আয়োজন করেছে, যা পুরো ছুটির মৌসুমে নিউ ইয়র্কের উৎসব বাজারকে মাতিয়ে রাখবে। জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এভাবেই সাজানো থাকবে দোকানগুলো। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ইয়নের ভাগ্য নির্ধারণে পার্লামেন্টে চলছে অভিশংসনের ভোটাভুটি। বাইরে পক্ষে বিপক্ষে ব্যাপক বিক্ষোভ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন সময়।